বিষয়টা দিয়ে দেখিয়ে এই জিনিসটাকে আস্তে আস্তে সামাল দিলাম এবং আমার জনপ্রিয়তা না কমে বরং আরেকটু বাড়ল। এরপরে 3 তারিখে মিছিল দিলাম সেপ্টেম্বরের, সেটা হলো স্মরণকালের মধুপুরের বড় মিছিল। এইবার তাদের মাথা আরো খারাপ যে সাংবাদিক দেওয়ার কাজ হইতেছে না। আমি কিন্তু সব সাংবাদিককে মিন করতেছি না, ভালো সাংবাদিক খারাপ সাংবাদিক আছে না, তাদের দিয়ে যখন কাজ হইল না তখন কি করলো, ওই যে রহিমের বা পরিবেটি বস্তুর যে বিষয়টা হয় সেইটা হইল। আমার দলের প্রাথমিক সদস্য পদ বিএনপি যেটা 10 টাকা দিয়ে 2017 সালে কিনেছিলাম, সেইটাকে ওনারা জেলা কমিটিতে বহিষ্কার করে ফেসবুকে ছাড়লো। অদ্যাবধি আমি লিখিত কোনো কাগজ পাই নাই। সেপ্টেম্বর পর অক্টোবর প্রায় শেষ, ঠিক না? আমি অদ্যাবধি লিখিত কোনো কাগজ পাই নাই। আমার বাসায় আসে নাই, আমার বাড়ির ঠিকানা আসে নাই, ইভেন কি মধুপুরে অফিস আছে, ধনবাড়িতে অফিস আছে, আরো 20টা অফিস আছে, কোন জায়গাতে আসে নাই, বাদ বহিষ্কার করে দিল। আমি দলের গঠনতন্ত্র পড়লাম, দেখলাম আমি যদি কোন কমিটির সদস্য হইতাম তাহলে এটা পারে, তাহলে জেলা কমিটিও লাগে না, থানা কমিটিই পারে। তো বহিষ্কারটা করলো কে? জেলা কমিটি। প্রাথমিক সদস্য পদ, এইটার মানে কি? এটার মানে হলো যে আমি ধানের শীষে ভোট দিব। এই তো প্রাথমিক সদস্য পদ, কোন নেতা না, কোন নেতা না, কিন্তু এটা আমি ধানের শীষে ভোট দিব। তাহলে এই ভোটটা কমুক, এইটা কোন দল চায় না, চায় এই জন্য এইটাকে আসলে বহিষ্কার করা খুব কঠিন বিষয়। এই প্রাথমিক সদস্য পদ বহিষ্কার করার এখতিয়ার একমাত্র বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। আর পারেন চেয়ারম্যান মহোদয় নিজে এটা করলে উনি আবার পরবর্তী স্থায়ী কমিটির মিটিং এটাকে অনুমোদন করায় নিতে হয়। তাহলে সেই রকম একটা বিষয় আমাকে করে ফেললো কে? জেলা কমিটি। জেলা কমিটিতে গেলাম, কি ব্যাপার ভাই বহিষ্কার করছেন, কারণটা কি? ওনারা বলল একজন নেতার নাম উল্লেখ করে যে ওনার সাথে বসেন, ওনার সাথে মিট করেন। আমি বললাম আমি কি মিট করবো? ভাই বোঝেন না, ওনার একটা খুব শখ এমপি হবে, বয়সও চলে গেছে, সর্বশেষ একটা এমপি হবে, এই সুযোগটা আপনি ওনার সাথে মিট করেন, আপনি পরের বার হইতে পারবেন, বয়স কম আছে। মানে ওনাকে শখের জন্য এমপি বানাইতে হবে। উনি যে এমপি হইতে পারে নাই, এতে আমার কোন দায় আছে? উনি 2 বার পরপর সুযোগ পাইছে, এমপি হইতে পারে নাই কারণ ধনবাড়ি মধুপুরের মানুষ ওনাকে ভোট দেয় নাই। এটা আমার কি দায় বলেন? আমি ছিলাম তখন চাকরিতে, আমি তো বিভিন্ন জায়গায় জায়গায় ডিউটি করি, আমি তো ভোটও দিতে পারি না তখন। আমি ভোটার ঠিকই, কিন্তু আমি নির্বাচনে সেনাবাহিনী ডিউটি করি না বিভিন্ন জায়গায়, আমি সেই সব জায়গায় ডিউটি করি। তাহলে আমার দায়টা কিসে? ওনার আশঙ্কা, ওনাদের আশঙ্কা যতটা না উনি, ওনার সাথে ওনার কিছু ডেপুটি আছেন, মানে তারা হলো তার থেকে বড় উনি, ওনারা বুদ্ধি দিছে এইভাবে বহিষ্কার করতে হবে। খালি বহিষ্কার করলেই হবে না, এই ভাষাগুলো লিখতে হবে। মধুপুর থেকে নাকি দলীয় প্যাডে ড্রাফট করে টাঙ্গাইল নিয়ে গেছে, খালি বলছে সাইন করেন। 7,000 বিএনপি নেতা কর্মী এইবার বহিষ্কার হয়েছে পুরা বাংলাদেশে। 6,999টা বহিষ্কারাদেশ পড়া দেখেন কি লেখা আছে। একটা খুব সিম্পল জিনিস লেখা থাকে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে বহিষ্কার করা হইল, তাই তো থাকে নাকি? পড়া দেখেন, অনলাইন আছে দেখেন, বিএনপির ভেরিফাইড পেজে আছে দেখেন, রিজভি সাহেবের পেজে আছে দেখেন। কোথাও লেখা থাকে না যে এই কারণে বহিষ্কার করা হইল।
চাঁদাবাজির জন্য অনেকে বহিষ্কার হয়েছে না? হয়েছে না অনেকে? আমি কি চাঁদাবাজি করছি? কে বলতে পারবেন? তাহলে আমারটাতে স্পষ্ট লেখা এই অভিযোগ এবং এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মানে চিরদিনের জন্য প্রাথমিক সদস্য পদ হইতে বহিষ্কার করা হইল এবং ওনার সাথে যারা যোগাযোগ করবে, মানে এখন তো আপনারাও সামনে, আপনারা অপরাধী, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হইবে। মানে কি? আটক দিল আমার, বুঝতে পারছেন? আমারে আটক দিল। কোন একটা বহিষ্কার আদেশে এই ওয়ার্ড যদি আমাকে দেখাইতে পারেন যে লেখা আছে যে কেউ যোগাযোগ করলে তাকেও আটক দেওয়া হইবে, যদি দেখাইতে পারেন আমি আর বিএনপি রাজনীতি করব না। কোনটাতে এই জিনিস লেখা নাই, শুধু আমারটাতেই লেখা। আমার এই 10 টাকার সদস্য পদ তাদের জন্য অনেক ভার মনে হইতেছিল। এটার অনেক ওজন, এই ওজন তারা নিতে পারতেছিল না। তাহলে আমি কেমন আছি বলবে না কেন? ভালোই আছি। এত কিছুর পরেও ধানের শীষ নিয়েই লড়তেছি, যুদ্ধ করতেছি নাকি? এত কিছুর পরেও আমি চেষ্টা করতেছি ধানের শীষের ভোট বাড়ুক নাকি? এরপরেও ওনাদের ভালো নাকি লাগে না? মানে আমার তো যেরকম ভালো লাগছে, ওনারা নিজেরাই ভালো নয়। আর এইটার আমি কি করি? এইটার সমাধান কি? এইটার তবে কোনো সমাধান খুঁজে পাই না। কিন্তু ওনারা খোঁজ রাখে না যে আমি কাজ করতেছি সরাসরি মানুষের সাথে। হয়তো বা খোঁজ রাখে, এই জন্যেই ভয়টা পায়, কারণ মানুষ তো এখন সচেতন। নাকি কলা গাছ দিয়ে একটা মার্কা দিলে বিপুল ভোটে পাস, সেই দিন কি আর এখন আছে? সেই দিন আছে এখন? খালি কলা গাছ দিবেন আর মার্কা দিবেন, এই চিন্তা যারা করতেছেন তারা দয়া করে সতর্ক হয়ে যান। পারলে যেসব কারণে আমার 10 টাকার সদস্য পদ আপনাদের কাছে অসহনীয় মনে হয়, সেই কাজগুলা 2-4টা কইরা দেখান, সমস্যা কি? আপনাদেরকেও মানুষ ভালো বলুক, আমি নিজে আপনাদেরকে সহযোগিতা করব, সমস্যা নেই। সেইটা করলে না, ওই যে যারা বলেন ভালো আছি না থাকাও তাদের কিছুটা ভালো তো হয় নাকি? যে সেইটা তো করতেছেন না। 12 মাসে আমি যদি 13টা ভোট করতে পারি, 12 মাসে যদি আমি শতাধিক রোগীর চিকিৎসা করতে পারি, যদি আমি 4-5টা সিরিয়াস রোগী যাদের এক একটা 4 থেকে 5 লক্ষ টাকা লাগে চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিতে পারি, যদি 2-4টা মেয়ের লেখাপড়ার পূর্ণ দায়িত্ব নিতে পারি, তা আপনি 25 বছরে কয়টা করছেন? না যদি করে থাকেন, কি করে আশা করেন আপনার শুধুমাত্র পারিবারিক শখ পূরণের জন্য মানুষ আপনার এমপি বানাবে? এমপি কি শখের জিনিস? আপনি তো হবেন শখের এমপি। আমার তো জান খারাপ হয়ে যায়। ছোটবেলায় পড়ছেন একটা ব্যাঙের গল্প, পড়ছেন কেউ? একটা ব্যাঙ লাফায় বাড়িতে আসছে, দুষ্ট পোলাবান কয়টা ওইটারে দিয়ে খেলে, একবার উল্টায় পাল্টায়, ঢেল মারে, ঢিলা মারে, এগুলা করতেছে। যে কি করো? ব্যাঙের সাথে খেলি। তুমি তো খেলো, ব্যাঙের তো জান যায়। তুমি তো এমপি হবা, 5 বছর তো আমাদের জান যাবে, 5 বছর তো আমাদেরকে সেইভাবেই ভালো রাখবা। যেটা আমরা এখন বলি এই ভালোটাকে রাখবা। 12 মাসে আমরা
দেখি নাই, 12 মাসে ব্যবসায়ীরা দেখে নাই, ধনবাড়িতে ব্যবসায়ীরা আধাবেলা দোকান বন্ধ রাখে নাই। কেন রাখছে? কেন রাখছে জিজ্ঞেস করেন নাই? এখন বলেন আপনার শখের এমপি হইতে হবে। আমি একটা কথা সত্য করে বলি, আমরা এবার সিদ্ধান্ত নিছি, এইবার ধনবাড়ি মধুপুরের মানুষ আর আমাদের জমি বর্গাদারকে দিব না। আমরা এইবার নিজেরাই আমাদের জমি চাষ করব। তারেক রহমান সাহেব এবার বলছেন না যে এইবারে নির্বাচন হবে সব থেকে কঠিন নির্বাচন, বলছেন না উনি? তো উনি কি না যায় না বুঝে বলছেন? আমার তো মনে হয় যদি এইবার ধানের শীষকে পাশ করাইতে হয় ধনবাড়ি মধুপুরে, অন্য জায়গায় ভালো থাকতে পারে, ধনবাড়ি মধুপুরে ধানের শীষ দিয়ে ভালো ফলন পাইতে হলে আমরা কি করি? মা বোনরা কুলা নিয়ে বসে না? কুলা নিয়ে বসে তো কেন বসে? কুলা দিয়ে ঝাড়ে ঝাড়ে ধান ঝাড়ে, ঝাড়লে কি হয়? চিটা ধান এইবার তারেক রহমান সাহেব কুলা দিয়ে ঝেড়ে সব ফেলে দিবে। কোন চিটা ধানের কেন করবেন? এটা উনি করবেনই। কেন করবেন? স্বাভাবিক জিনিস দেখেন তো, এই যে ধানের শীষে যে আমাদের প্রতীক, এই প্রতীকের মধ্যে কি একটাও চিটা ধান থাকে? থাকে? দেখছেন? আর চিটা ধান যদি আপনি বপন করেন, চিটা ধান দিয়ে যে বীজ বানায় জ্বালা ফেলেন, ওইটা থেকে কি মানে বীজ বের হবে কিছু? ওটা থেকে ধান হবে? ধানের চারা জন্মাবে? তাহলে ধানের শীষ ধনবাড়ি মধুপুরে পাস করাইতে হলে চিটা ধান দিয়ে কাজ হবে। লোকাল চাষি ছাড়াও কাজ হবে না। বর্গাদাররা কি করে? ওনাদের মায়া আছে বর্গাদারের। অন্যের জমি, অন্যের জমি কিভাবে চাষ করবে জানেন? একবার তো বীজ বপন করবে না, সকালে কইরা ওই যে ঢাকায় যাবে, আর খোঁজ নেবে না। এরপরে আগামী 5 বছর পরে আবার আসবে, ধান হয়েছে কিনা দেখি তো। ওনাদের এই ইতিহাস আছে, ওনাদের এই ইতিহাস আছে, খোঁজ নেন। এই মুসুদ্দিনা মুসুদ্দিকে এক সময় টাঙ্গাইল 2 আসনে ছিল নাকি? ছিল না? নিজেই ভুলে গেছেন? ছিল। এই ইতিহাস আমি পড়ে এবং জেনে আসছি। গোপালপুর উপজেলায় ছিল, টাঙ্গাইল 2 আসনে ছিল। তখন ওইখানে একজন এমপি হয়েছিলেন, নামটা না বলি, উনি প্রয়াত হয়ে গেছেন। প্রয়াত মানুষের বিরুদ্ধে আমি কিছু বলি না, তাদেরকে সম্মান করি। ওই যে হয়েছিলেন, এরপরে 5 বছর উনি আর এই এলাকাতে আসেন নাই। লোকাল লোক জানেন এটা, যারা এখানকার একটু বয়স্ক মানুষ তারা এটা জানেন। এখানকার লোকাল লোক কারা কারা আছেন? হাত উঠান দেখি। কেউ লোকাল না? এলাকার লোক কারা আছেন? হাত উঠান। আপনারা এটা জানেন না? যারা না জানেন তারা বাপ দাদাদের মাদের জিজ্ঞেস করেন যে কে না কেউ বলছিল আর আসে নাই। সেইটা তখন কিন্তু বর্গাদার ছিল না, উনি তখন কিন্তু লোকাল চাষী ছিলেন। তাহলে এখন বর্গাদারের কাছে জমি দিলে ভাই, হে বলে কি জানেন, এইবার বৃষ্টি বেশি হয়েছে না?